শয়তানের কাজ। প্রিয় ভাইয়েরা, শয়তানের কাজ কি? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। শয়তানের অনেকগুলি কাজ রয়েছে। এক নম্বর কাজ হচ্ছে শয়তান মানুষকে লোভ দেখিয়ে বিভ্রান্ত করে। কি দেখায়? লোভ দেখায়। কি দেখায়? লোভ, আশা দেখায়। যেমনি ভাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে তারা লোভ দেখিয়েছে যে তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা কি জান্নাতের ভিতরে স্থায়ী হয়ে যাবে, চিরকালের জন্য এখানে থাকবে। এই চক্রান্ত করে, এই লোভ দেখিয়ে তারা আমাদের বাবা মা আদম আলাইহিস সালামকে সেই গাছের ফল খাওয়াইছে। আল্লাহ পাক বলছেন, فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে এবং হাওয়াকে যখন সৃষ্টি করে জান্নাতের ভিতরে রাখলেন, আল্লাহ পাক বললেন, আদম, হাওয়া, তোমরা এখানে থাকো, তোমাদের মন যা চায় তাই খাও, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকট যেও না। ওই গাছের নিকট যদি তুমি যাও তাহলে তুমি জালেমদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবা। কিন্তু এই শয়তান চুপ করে বসে থাকে নাই। এই শয়তান আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার জন্য কি করেছিল? চক্রান্ত করেছিল। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাদেরকে বলে দেব না অনন্ত জীবন দানকারী বৃক্ষের কথা? ওই গাছটির কাছে কেন আল্লাহ পাক যেতে মানা করেছেন? যদি ওই গাছের কাছে তোমরা যাও, গাছের ফল খাও, তাহলে তোমরা স্থায়ীভাবে জান্নাতে থাকবে। আর যদি তোমরা না খাও তাহলে কিছু সময় আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে রাখবেন, এরপর তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবেন। এই চক্রান্তে পড়ে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুজনেই সেই গাছের ফল খেয়েছিল, ঠিক না? তাহলে শয়তান কি? লোভ দেখায়। শয়তান মানুষকে লোভ দেখে কি করে? বিভ্রান্ত করে। এটা কার কাজ? শয়তানের কাজ। দেখবেন যখন মেম্বার, চেয়ারম্যান, ইউপি ইলেকশনগুলো হয়, তখন অনেকে অনেক ধরনের লোভ দেখায় না? অনেক ধরনের লোভ দেখায়। এটা করব, সেটা করব, রাস্তাকে টাইলস বানাই দিব, এই গ্রামের মধ্যে কোনো মানুষ বেকার থাকবে না, সবার ঘরে ঘরে চাকরি দিব, বলে কি বলেন? এই লোভগুলো, এগুলো কারা দেখায়? কারা দেখায়? শয়তান। কিন্তু মেম্বার, চেয়ারম্যান হওয়ার পর আর তাদেরকে কি দেখা যায় না। যে ওয়াদা করে সেগুলো রাখতে পারে না। আপনি ওয়াদা করবেন কি? আপনাকে অনেক কিছু করতে হবে। কে বলেছে? আপনি ভোট চান, যে আমাকে ভোট দেন, ভোট দিলে আমি আমার সাধ্য মতো কাজ করব। সরকারের পক্ষ থেকে যেই টাকা আসবে সব টাকা কি জনগণের কল্যাণে ব্যয় করব। আপনি এটা না করে আপনি বলবেন যে আমি ঘরে ঘরে চাকরি দিব, রাস্তাকে টাইলস করে দিব, হ্যাঁ, অনেক কিছু আশ্বাস দেয়। তাই এই লোভটা দেখায় কারা? কারা দেখায়? শয়তান। মনে করবেন যদি কেউ এই লোভ দিয়ে কোনো কিছু করে, এটা কার কাজ? শয়তান। তাহলে শয়তান মানুষদেরকে লোভ দেখে কি করে? বিভ্রান্ত করে, যে ঘরে ঘরে চাকরি দেব, রাস্তা পাকা করে দিব, এটা করব, সেটা করব। আরে ভাই, সরকার হলে তো সরকারের দায়িত্ব এটা। এগুলো যে করবেন এটা তো সরকারের দায়িত্ব। একটা পরিবারের পিতার দায়িত্ব কি? উনি সংসারটা ভালো করে চালাবে, উনি পরিবারের সদস্যগুলো যাতে করে ভালো করে চলতে পারে এই দায়িত্বটা নিবে। সুতরাং জনগণকে আপনাকে এটা আবার উল্টা বুঝাতে হবে। এটা তো আপনার দায়িত্ব। এটা প্রত্যেক যেই সরকারে আসুক সেই সরকারের দায়িত্ব। রাস্তাঘাট ভালো করবে, মানুষ যাতে করে সুখে শান্তিতে থাকে, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো কি করবে? ভালো করবে। তাহলে প্রিয় ভাইয়েরা, শয়তান মানুষকে কি লোভ দেখে বিভ্রান্ত করে। যেই লোভ দেখিয়েছিল কে? শয়তান, ইবলিস। আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে
এই শয়তানের খপ্পরে পড়ে, চক্রান্তে পড়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দেহ থেকে জান্নাতের পোশাক পড়ে গিয়েছে। মক্কার যারা শয়তান ছিল, এই মক্কার মানুষরূপী শয়তানেরা আল্লাহর নবীকে লোভ দেখিয়েছিল যে, হে মুহাম্মদ, তুমি যদি সুন্দরী রমণীকে বিয়ে করতে চাও, এই মক্কার ভিতরে যিনি সবচেয়ে বেশি সুন্দর তার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। তুমি যদি টাকা চাও, অনেক টাকা তোমাকে দেওয়া হবে। যদি রাজত্ব চাও, রাজত্বের একটা অংশ দেওয়া হবে, মন্ত্রিত্ব দেওয়া হবে। একটা শর্ত, তোমাকে আল্লাহর দ্বীনের কথা থেকে বিরত থাকতে হবে। শয়তান চক্রান্ত করেছিল আল্লাহর নবীর বিরুদ্ধে, মানুষরূপী শয়তানেরা। আল্লাহর নবী সাফ জানিয়ে দিয়েছে, তোমরা যেটা দিতে পারবে, শুধু সেটা নয়, যেটা দিতে পারবে না, আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চন্দ্র এনে দাও, আর আমাকে যদি বলো আল্লাহর দ্বীনের কথা থেকে এক মুহূর্তের জন্য বিরত থাকতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মিনিটের জন্য আমি আল্লাহর দ্বীনের কথা থেকে বিরত থাকবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকেও কিন্তু লোভ দেখানো হয়েছে, হয় নাই? শয়তানের কাজ কি? লোভ দেখানো। আপনাকে অনেক কিছু লোভ দেখে, ভাই আসেন আমাদের দলে আসেন, আপনার ছেলে চাকরি দেব, আপনার এই কাট করে দিব, সেই কাট করে দিব। লোভ দেখায় কি নাই? তাহলে শয়তানের কাজ মানুষকে লোভ দেখে কি করা? বিভ্রান্ত। এটা হচ্ছে শয়তানের 1 নম্বর কাজ। শয়তানের 2 নম্বর কাজ হচ্ছে পরস্পরের মধ্যে ঝগড়া লাগায় দেওয়া, উস্কানিমূলক কথাবার্তা বলে বলে। দেখবেন হাটে বাজারে এক শ্রেণীর লোক আছে, এর কথা নিয়ে ওর কানে, ওর কথা নিয়ে ওর কানে লাগায় না? এটা কার কাজ? শয়তানের কাজ। শয়তানের 2 নম্বর কাজ হচ্ছে যে শয়তান মানুষের বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করে এবং আস্তে আস্তে তা তর্ক এবং ঝগড়ার রূপ নেয়। আল্লাহ পাক সূরা আনামে বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের নির্দেশ করে যেন তারা তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হয়, আর যদি তোমরা তাদের অনুগত করো তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। প্রিয় ভাইরা, দেখবেন শয়তান তারা কি করে, কিছু লোক দিয়ে কিছু মানুষের ভিতরে কি ঝগড়া লাগে, তোমরা তাদের সঙ্গে একটা প্রাথমিক ঝগড়া শুরু করো, এরপর আমরা আসতেছি। এরকম গ্রুপিং সৃষ্টি করে না? গ্রুপিং সৃষ্টি করে। তাহলে এটা হচ্ছে শয়তানের 2 নম্বর কাজ, যে তারা সামান্য বিষয়কে কেন্দ্র করে গ্রুপিং সৃষ্টি করে, মারামারি করে, মানুষের মধ্যে তর্কে বিতর্কে কি হয়? লিপ্ত হয়। এরপর আল্লাহ পাক সূরা হজ্জের 3 নং আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। কতক মানুষ অজ্ঞতাবশত আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানকে অনুসরণ করে। বলুন নাউজুবিল্লাহ। অনেক মানুষ, শয়তানের আরেকটা কাজ আছে যে জ্ঞান নাই, তারা কি জ্ঞান ছাড়া কথা বলে এবং আল্লাহ সম্পর্কে তারা বিতর্ক করে, এরপর প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই যে অসুর, সেদিন একটা বাজারে এক ছেলে, ওর মোটামুটি 30 বিঘার মতো জমি আছে। ও বলছে যে আমি আমার জমিগুলো মানুষকে আধি দিয়ে দিই। কেন আধি দিবা? যে সামনে যদি ইসলাম ক্ষমতায় আসে, এতগুলো জমি, এতগুলো ধান হবে, ওসর তো অনেক দিতে হবে। নাউজুবিল্লাহ। এরপর আরেকজন বলে যে ভাই, এটা তো আল্লাহর বিধান, আপনি যদি আধি দেন, ভাগ যেটা পাবেন ওটার তো ওষুধ দিতে হবে। সে বলল তাহলে আমি কোনো আবাদে করবো না, ছাউনে রাখবো। নাউজুবিল্লাহ। সে আবাদে করবে না, ছনে রাখবে, কোনো চাষবাস করবে না। আল্লাহর কিন্তু ক্ষমতা আছে। আল্লাহ চাইলে আপনার ভিতরে একটা রোগ দিয়ে
জায়গা জমি সব বিক্রি করে কি আপনার পিছনে শেষ করে দিতে পারেন না? এটা আল্লাহর বিধান। ওসর আপনি ওসর নিয়ে না জেনে, ওসর না নিয়ে আপনি বিতর্ক লিপ্ত হবেন, হাটে বাজারে বক্তব্য দিয়ে বেড়াবেন যে ইসলাম কায়েম হলে ওসর নিয়ে যাবে সরকার, ওসর 20 মণ ধান থেকে 1 মণ ধান নিয়ে যাবে। তাহলে এগুলো কি শয়তানি কাজ না? শয়তানদের এটা একটা কাজ। মানুষদেরকে এভাবে বিভ্রান্ত করতেছে অনেকে, এগুলো শয়তানদের কাছে, তারা মানুষদেরকে বিভ্রান্ত করে ধোকায় ফেলে। প্রিয় ভাইরা, সরকার, ইসলামী সরকার যখন আপনার কাছে ওসর নিবে, তখন ইসলামী সরকার আপনাকে সুবিধা দিবে না? আজকে যেই বিদ্যুৎ বিল আমরা বেশি টাকা দিচ্ছি, সেই বিদ্যুৎ বিল কমে যাবে। চিকিৎসা, আপনি যখন এই যে আজকে চিকিৎসা নিতে অনেক ঝামেলা, অনেক টাকা পয়সা ব্যয় হচ্ছে, আপনার চিকিৎসা ক্ষেত্রে খরচ কমে যাবে। শিক্ষা ক্ষেত্রে আপনার খরচ কমে, আপনি ফরমালিন মুক্ত খাবার খাবেন, আপনি প্রত্যেকটা সরকারের যে সার্ভিসগুলো স্বল্প মূল্যে পাবে। ইসলাম তো কারো ক্ষতি করার জন্য আসছে। আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস, আমি কোরআনকে মানুষের মুক্তির জন্য পাঠিয়েছি, মানুষের শান্তির জন্য পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো কোরআন, ইসলাম এগুলো কি কারো ক্ষতি করার জন্য আসছে? নাউজুবিল্লাহ। তাদের বক্তব্য, এই মূর্খ লোকদের বক্তব্য প্রমাণ করে যে কোরআন মনে হয়, ইসলাম মনে হয় মানুষের ক্ষতি করার জন্য আসছে। তাহলে শয়তানের 2 নম্বর কাজ হচ্ছে তারা তর্কে বিতর্কে লিপ্ত হয়, এরপর তারা না জেনে আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে বিতর্ক করে। এটা হচ্ছে 2 নম্বর শয়তানের কাজ। 3 নম্বর কাজ হচ্ছে শয়তান পাপ কাজকে চাকচিক্য করে দেখায়। প্রিয় ভাইরা, মানে পাপ কাজের দিকে, গুনাহের কাজের দিকে শয়তান কি করে? উৎসাহ যোগায়। প্রিয় ভাইরা, এই যে দেখবেন বদরের যুদ্ধের দিনে কাফেরেরা, যারা কাফের ছিল, তাদের সাথে অনেক গায়িকা ছিল, আপনারা জানেন, যারা এই ইতিহাস জানেন। এরপর মেয়েরা ছিল, তারা গানে বাজনায় মানে মতহারা হয়ে গিয়েছিল। তো দেখবেন এই কাজগুলো কারা করে? শয়তানদের কাজ। এটা কাজ তারা মানুষদেরকে কি করে? আল্লাহর কোরআন থেকে দূরে সরার জন্য এই যে নাচ গান, এই কাজগুলো তারা করে থাকে। প্রিয় ভাইরা, এটা হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ পাক বলছেন ওয়াইযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম। যখন শয়তান তাদের কার্যাবলীকে তাদের দৃষ্টিতে খুব চাকচিক্যময় ও শোভনীয় করে দেখাচ্ছিল, তখন সে গর্ব ভরে বলেছিল, কোনো মানুষই আজ তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। আর আল্লাহ বলছেন, আমি মুমিনদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। দেখবেন এই শয়তানের দলেরা যখন নায়িকা গায়িকা নিয়ে যখন উৎফুল্ল হয়ে যায়, যখন কোনো প্রোগ্রাম করে, তখন অহংকারের সঙ্গে বলে, ইসলামপন্থীদেরকে অহংকারের সঙ্গে বলে যে এবার শেষ করে দিব। নিজেদেরকে গর্ব বলে যে ওরা কারা, আমরাই তো সব, বলে না? দেখবেন এরা বলে, মানে নিজেদের ভিতরে অহংকার নিয়ে আসে যে আমরা কি হইছি, বিশাল কিছু মনে করে, সুপ্রিম পাওয়ার মনে করে না? আর ইসলামী লোকদেরকে, যারা ইসলামপন্থী, আল্লাহর কোরআন কায়েম করতে চায়, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায়, এদেরকে কি করে? অবজ্ঞা করে, তামাশা করে, এদেরকে নিয়ে তাচ্ছিল্য মনে করে যে হ্যাঁ, একটা হুজুর মানুষ, কিছুই নাই, চাকরি নেই, বাকরি নেই, সম্পদ নাই, এ নাকি নেতৃত্ব দিবে। বলে কি বলে না? সত্য কথাগুলো বলতে হবে। বলে এগুলো হচ্ছে শয়তানের কাজ। এই শয়তান যখন এই নায়িকা গায়িকা নিয়ে মঞ্চের ভিতরে যখন এই প্রোগ্রাম তাদের জমে উঠে, তখন তাদের ভিতরে অহংকার আসে, তারা ইসলামপন্থীদেরকে কিছু মানুষই মনে করে। আল্লাহ পাক বলছে এরা হচ্ছে শয়তান, এদের এই কাজগুলো হচ্ছে শয়তানি কাজ। আর এরা বলে যে এদেরকে আমরা শেষ করব। আর আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন যে মুমিনদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে সাহায্য করে নাই? 313 জন ছিল। এই 313 জন 1000 জনের উপর বিজয়ী হয়েছে, হয় নাই? আল্লাহর সাহায্য তো আসতেছে। প্রিয় ভাইয়েরা, এজন্য এই শয়তানিমূলক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেখানে গেলে ইমানের ঘাটতি হবে, ইমান ভঙ্গ হয়ে যাবে, যেখানে গেলে আমরা খারাপ কিছু শুনবো, সেখান থেকে আমরা বিরত থাকব। তাহলে 3 নম্বর কাজ হচ্ছে শয়তান
পাপ কাজকে চাকচিক্য করে দেখায়। 4 নম্বর হচ্ছে যে শয়তান সন্দেহ ঢুকিয়ে ভালো কাজের স্পৃহা নষ্ট করে দেয়। দেখবেন শয়তান কি করে, ভালো কাজের ভিতরে তারা কি সন্দেহ পোষণ করে, এরপর ধীরে ধীরে তার সে ভালো কাজের স্পৃহা নষ্ট করে দেয়। যেমন কেউ প্রতিজ্ঞা করে বলল সে নিয়মিত নামাজ পড়বে, তখন শয়তান তার মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, তোমার কাপড় অপবিত্র, এটা দিয়ে নামাজ হবে না, যেই টাকা দিয়ে কাপড় কিনেছো এটাতে হারাম ছিল, সুতরাং তুমি কি নামাজে যাওয়ার তোমার কি নাই, দরকার নেই। এবার কেউ হয়তো বা নামাজ পড়তে আসছে, এরপর ওকে নিয়ে হাসি তামাশা শুরু করে দিল যে হ্যাঁ নামাজই হয়েছে, কোনোদিন নামাজে দেখা যায় না, এই আরো নতুন করে নামাজ পড়ছে। এরপর নামাজে মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ছে, একটু এলোমেলো হচ্ছে, অনেকে আবার দেখে ওকে তামাশা করছে যে তোর নামাজ হয় না। এগুলো কিন্তু কার কাজ? শয়তানের কাজ। যখন একটা মানুষ ভালো পথে যায় তখন শয়তান বলে বিভিন্ন কলা কৌশলে তাকে ভালো কাজ থেকে কি ফিরে আনে। তাহলে 4 নম্বর শয়তানের কাজ হচ্ছে শয়তান সন্দেহ ঢুকিয়ে ভালো কাজের স্পৃহা কি করে, নষ্ট করে দেয়। এরপর 5 নম্বর হচ্ছে শয়তান সব সময় সম্মান ও সম্পদ হারানোর ভয় দেখায়। সম্মান এবং সম্পদ হারানোর কি দেখায়? ভয় দেখায়। যে ভাই আল্লাহ রাস্তায় দান করিস না, দান করলে কি টাকা কমে যাবে। এরপর তুই আল্লাহর দিনের কাজ করিস, ওই সময়টা ওখানে না দিয়ে যদি বাড়িতে একটা গরু চাষ করিস, 1 ঘন্টা সময় দিস, তাহলে তো তোর অর্থনৈতিক আরো ডেভেলপ হয়। শয়তান কিন্তু এগুলো কি বলে না, বলে। তো শয়তান সবসময় সম্মান এবং সম্পত্তি হারানোর ভয় দেখায়। এটা রাসূলের জামানায় ছিল। সাহাবীদেরকে বলা হয়েছে এই মুতার যুদ্ধে, তাবুকের যুদ্ধে রাস্তা অনেক দূর, এরপর প্রচন্ড গরম, ফসল কাটার মৌসুম। এই মুনাফিক শয়তানেরা তারা দুর্বল সাহাবীদেরকে টার্গেট করে বলে যে রাস্তা অনেক দূর, মারাত্মক গরম, সেখানে যেও না, রোমান সৈন্যরা মারাত্মক সাহসী, তোমাদেরকে শেষ করে দিবে। তখন দুর্বল সাহাবীরা তারা চিন্তা করছে আসলেই তো রাস্তা অনেক দূর, মারাত্মক গরম। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন যে যেই গরমের কারণে তোমরা আল্লাহ রাস্তায় বের হতে তোমরা ভয় পাচ্ছ, তোমরা জেনে রাখো জাহান্নামের আগুন আরো গরম, ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার আগুন, এই দুনিয়ার রোদের কারণে, আগুনের কারণে, তাপের কারণে আপনি বের হতে পারছেন না, কিন্তু জাহান্নামের আগুনের কথা খেয়াল করছেন? তাহলে এই যে আরো ভয় দেখাতো কি, যে তোমরা যুদ্ধে যেও না, তোমরা শহীদ হয়ে যাবে, মরে যাবে। বদরের যুদ্ধে যখন 14 জন সাহাবী আনসার এবং মুহাজির মিলে শহীদ হলেন, তখন মদিনার মুনাফিকরা বলতে লাগলো যে তারা মুহাম্মাদের কথা শুনে তারা স্ত্রী হারালো, সম্পদ হারালো, স্ত্রী হারালো, নিজের জীবনটা হারালো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ও মক্কার, ও মদিনার নির্বোধেরা, মুনাফিকরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা মরে নাই, তারা জীবিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা মরে তারা কি তারা কি মৃত না, তারা জীবিত। কে বলছেন? আল্লাহ। এর মানে হচ্ছে যে আল্লাহ পাক তাদেরকে মানুষের হৃদয়ের ভিতরে জীবিত করে রাখেন। সুবহানাল্লাহ। ওই যে বেলাল মারা গিয়েছে আজ থেকে কত 1400 বছর আগে। বেলালের নাম শুনলে আমরা কি দুঃখ প্রকাশ করি কিনা? বেলালের নাম শুনলে আমাদের মনগুলো কি হয়ে যায়? নরম হয়ে যায়। আমরা তাকে সম্মান করার চেষ্টা করি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন, কিয়ামত পর্যন্ত যত পৃথিবীতে মানুষ থাকবে তার নাম থাকবে কি থাকবে না? তাহলে এই আল্লাহ পাক মানুষের হৃদয়ের ভিতরে কি শহীদদের নাম কি করেন? লিপিবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, এই শয়তান কি করে? সম্পদ হারানোর ভয় দেখায় যে তোমরা আল্লাহর পথে যেও না, সেখানে গেলে টাকা দিতে হবে, এমনকি মৃত্যু হয়ে যেতে পারে, বলে কিনা? তাহলে এগুলো হচ্ছে শয়তানের কাজ। 6 নম্বর শয়তানের কাজ হচ্ছে শয়তান আল্লাহর কথা ভুলিয়ে দেয়। প্রিয় ভাইরা, শয়তান সবসময় চেষ্টা করে যাতে মানুষ কি আল্লাহ থেকে দূরে থাকে, রাসূল থেকে দূরে থাকে, ইসলাম থেকে দূরে থাকে। এটা কার কাজ? শয়তানের কাজ। এজন্য প্রিয় ভাইরা, দেখবেন আপনি যাদের সঙ্গে চলছেন তারা কি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছে,
যদি আল্লাহর কথা স্মরণ করিয়ে না দেয় তাহলে আপনি তাদের সঙ্গ ত্যাগ করেন, ঠিক কিনা? কি বলেন? যাদের সঙ্গে চলেন, যেই নেতাদের সঙ্গে চলেন, যেই হুজুরদের সঙ্গে চলেন, যেই বড় ভাইদের সঙ্গে চলেন, তারা যদি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে না দেয়, রাসূলের কথা, পরকালের কথা যদি স্মরণ করিয়ে না দেয়, তাহলে আপনি ওই নেতার, ওই দলের সঙ্গ ত্যাগ করেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদের মরতে হবে। আল্লাহ এবং রাসূল ছাড়া আমাদের কেউ আছে? কেউ নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, শয়তানের কাজ হচ্ছে তারা মানুষকে আল্লাহর কথা থেকে, রাসূলের কথা থেকে কি ভুলিয়ে দেয়, যে মানুষ যাতে করে আল্লাহর কথা স্মরণ না করে, রাসূলের কথা স্মরণ না করে। এটা হচ্ছে শয়তানের 6 নম্বর কাজ। 7 নম্বর কাজ হচ্ছে শয়তান মানুষকে সৎ পথ থেকে দূরে সরিয়ে দিতে চায়। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলছেন, ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বায়ীদা। মূলত শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়, বলুন নাউজুবিল্লাহ, যাতে করে সৎ কাজ থেকে, ভালো কাজ থেকে মানুষ দূরে থাকে। এজন্য শয়তান কি করে? চেষ্টা করে। শয়তানের 8 নম্বর কাজ হচ্ছে শয়তান জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ পাক সূরা ফাতিরের 6 নং আয়াতে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুওয়ান ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে শুধু এজন্যই আহ্বান করে যেন তারা পথভ্রষ্ট জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, বলুন নাউজুবিল্লাহ। শয়তান তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে। যখন আল্লাহ আদমকে সৃষ্টি করার পর বললেন যে হে ফেরেশতারা, তোমরা কি করো? আদমকে সিজদা করো। তখন সব ফেরেশতারা সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করেছে? সে অহংকার করেছে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলেছিল, আমি তো আদমের চেয়ে বড়, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, সুতরাং আদমের চেয়ে আমি বড়, আমি তাকে আদমকে সৃষ্টি করব কেন? আল্লাহ পাক বলছেন এটা আমার ওয়াদা, কিন্তু ইবলিস সিজদা করে নাই। পরে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, যে এখান থেকে বের হয়ে যাও। সেদিন এই ইবলিস আল্লাহকে বলেছিল যে আল্লাহ ঠিক আছে আমাকে বের করে দিবেন, কিন্তু আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আল্লাহ পাক বলছেন যে ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেওয়া হলো, অবকাশ দেওয়া হলো। ইবলিস বলেছিল আল্লাহ, যে আদম সন্তানের কারণে, যে আদমের কারণে আজকে জান্নাত থেকে আমি বের হয়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত আমি আমার দলবল এই তোমার আদম সন্তানকে আমি ভালো কাজ করতে যখন যেখানে যাবে আমি বাধা দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, চ্যালেঞ্জ নিয়েছেন যে তুমি আমার বান্দাদেরকে, আদম সন্তানদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। এরপর যারা পথভ্রষ্ট হবে আমি তাদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করাবো, বলেন নাউজুবিল্লাহ। তাহলে শয়তান কি? শয়তান চ্যালেঞ্জ নিয়েছে। শয়তানের কাজই হচ্ছে মানুষকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখা, আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখা। এজন্য প্রিয় ভাইয়েরা, 8 নম্বর শয়তানের যেটা কাজ হচ্ছে যে মানুষকে জাহান্নামের দিকে তারা ডাকে। 9 নম্বর কাজ হচ্ছে শয়তান মানুষকে পাপ ও অশ্লীল কাজের আদেশ করে। আল্লাহ পাক সূরা নূরের 21 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের ওয়া মাইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা শয়তানের পথ অনুসরণ করো তাহলে জেনে রাখো, নিশ্চয় শয়তান কেবল অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না। যদি তোমরা শয়তানের অনুসরণ করো তাহলে জেনে রাখো শয়তান সর্বদা তোমাদেরকে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, মানুষ রূপী শয়তান আছে, জিন রূপী শয়তান আছে। তাহলে এই কাজগুলো কারা করে? এগুলো হচ্ছে মানুষ রূপী শয়তান। এদের থেকে কি বিরত থাকতে হবে। তাহলে এটা হচ্ছে 9 নম্বর কাজ, শয়তান মানুষকে পাপ ও অশ্লীল কাজের আদেশ দেয়। 10 নম্বর হচ্ছে
শয়তানের প্রথম কাজ হলো লজ্জা ও পর্দা উঠিয়ে দেওয়া। তার শয়তান চায় না যে মানুষ পর্দা করুক। দেখলেন না কয়েক বছর আগে নারীরা কি পোশাকের স্বাধীনতা চাচ্ছে, মানে তারা চাইলে স্যান্ডো গেঞ্জিও পরে বেরাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনগুলো কয়েকটা নারী করছে। মাঝে মধ্যে এই যে বামপন্থীগুলো বের হয়, এই কথাগুলো তারা বলে যে নারীর স্বাধীনতা চাই। তাহলে এরপর অনেকে আবার ব্যবধার সঙ্গে ঘুরে। আমাদের যে পরিবারের সদস্যগুলো আছে এরা যে হাজী সাহেব সেটাও কিন্তু না। আমাদের পরিবারের আমাদের মেয়ে আমাদের ছেলেও কিন্তু শতভাগ পর্দা করছে, পর্দা করেন। এই কাজটা আমাদের করাতে হবে। প্রিয় ভাইয়েরা, শয়তানের কাজ হলো যে যাতে করে মানুষ পর্দা না করে উলঙ্গ চলাফেরা করে, শয়তান কিন্তু এটা চায়। তাহলে শয়তানের 10 নম্বর কাজ এটা। 11 নম্বর কাজ হচ্ছে দারিদ্রতার ভয় দেখিয়ে দান করা থেকে বিরত থাকে। এটা আমি আগে বলেছিলাম যে শয়তান মানুষকে সবসময় কি অভাবের ভয় দেখায়, অভাবের ভয় দেখায় যে এই কাজে যাইস না, অভাব হবে, চাকরি থাকবে না, বেতন বন্ধ হয়ে যাবে। তাহলে শয়তান কি দারিদ্রতার ভয় দেখে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখে। আল্লাহ পাক বলছেন আশ-শাইতানু ইয়াউদুকুমুল ফুকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলান ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং অশ্লীল কাজের আদেশ দেয়, অথচ আল্লাহ তোমাদের তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। শয়তান দেখাচ্ছে অভাবের ভয়, খারাপ কাজের দিকে ডাকছে, আদেশ দিচ্ছে, অথচ আল্লাহ আমাদেরকে কি করছেন যে আসো ক্ষমার দিকে আসো। আল্লাহ পাক কিসের প্রতিশ্রুতি দিচ্ছেন? ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন, জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আজকের যে আলোচনাটা শয়তানের কাজ কি, শয়তানের আরো অনেক কাজ আছে। আজকে 11টা কাজ নিয়ে আলোচনা করলাম। যাদের মধ্যে এই কাজগুলো আছে তাদের সঙ্গ আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ পাক তাদের সাথে আমাদের যাতে করে সম্পর্ক না রাখেন সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আমিন। আমরা যাতে করে ঈমানদারদের সঙ্গে, মুত্তাকিদের সঙ্গে আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ পাকের কাছে কামনা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।